পাচ্ছেন রাষ্ট্রের সংস্কার কি হচ্ছে না? কমিশনকে গঠন করা হয়েছে না? সামনে আরো হবে, সামনে আরো এমন অনেক কিছুই আসবে যা আপনাদেরকে খুশি করবে। আপনাদের কাছে মনে হবে যে না, আমরা যে জন্য রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, সে বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে। এই কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দিনাজপুরের ছাত্র সমাজ কি এক আছে? ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কি এক আছি না? আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে কেউ? হাসিনা কিন্তু ভারতে বসে আছে, চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। ঠিক না? কেমনে ঢুকবে? এই যে জ্ঞানদাম গুলো হইতেছে, এই কারণে কিন্তু হাসিনা ঢুকে যাবে। জ্ঞানদাম করবেন না আপনারা, সে কিন্তু মাঝখানে ঢুকে গিয়ে বলবে কি হ্যাঁ আছে, আমি বলছি বঙ্গবন্ধুর কন্যা, বলবে না? যদি আমরা না ঢুকতে দিই তাহলে আমাদেরকে এক থাকতে হবে। আজকে থেকে দিনাজপুরের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। আজকে থেকে দিনাজপুরের ছাত্র জনতা ঐক্যবদ্ধ। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যারা একসাথে লড়াই করতে চায় তারা সবাই হাত তুলে দাঁড়ায়। অ্যাকশন টু অ্যাকশন, দিনাজপুরের অ্যাকশন, দিনাজপুরের অ্যাকশন, দিনাজপুরের অ্যাকশন, দিনাজপুরের অ্যাকশন। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি একাত্মবদ্ধ দিনাজপুর পেয়েছি, আমরা একতাবদ্ধ থাকবো তো। এ পর্যায়ে এই সভার রংপুর বিভাগীয় টিমের অন্যতম সদস্য কেন্দ্রীয় সভা সমন্বয়ক মিঠুন আপনাদের সামনে কিছু কথা বলবেন। মিঠুনকে বিনীত অনুরোধ করছি আপনাদের সামনে কিছু কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম। স্বাধীন দিনাজপুরবাসী কেমন আছেন? দিনাজপুর জেলা সহ তথাকথিত আমাদের পুরা বাংলাদেশের জনগণ যে আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হয়েছি, এই স্বাধীনতার আমেজটা কেমন? আপনাদের অনুভূতি কেমন? দিনাজপুরের একটা ঐতিহাসিক বিল্ডিং ভাঙার অনুভূতি কেমন? আশা করছি বুঝতে পারতেছেন কোন বিল্ডিং এর কথা বলছে সবাই। তো আমরা চাই যে এই বিল্ডিং ভাঙা শুধু এখানে স্টপ না থাকুক। আমরা চাই এই বিল্ডিং ভাঙার সাথে সাথে এই রাস্তার যে দুরবস্থা, এই দুরবস্থা নিয়ে দিনাজপুরের ছাত্র সমাজ কাজ করুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় চায় যে দিনাজপুর এবং উত্তরবঙ্গের মানুষজন যাতে আবার তাদের আগের জৌলসটা ফিরে পাক। আমাদের একটাই টার্গেট থাকবে যে দিনাজপুরের ছাত্র সমাজ যাতে ঐক্যবদ্ধ হিসেবে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।